লাইন ক্রস করে এই কারণে আপনি কিন্তু শোতে আছেন, ঠিক আছে? হ্যাঁ আমি আছি। আপনার এই শব্দ চয়নটা কিন্তু আমি আছি। যে মানুষ আমার স্বাধীনতাকে অস্বীকার করবে তাকে ফাজিল কেন? যে মানুষ আমার অস্তিত্বকে অস্বীকার করবে, উইথ ডিউ রেসপেক্ট হ্যাঁ বলুন আপনি। আজকে আপনার শো হলো নির্বাচন নিয়ে। আপনার এখানে আপনি এখানে নিয়ে আসছেন কোথায় নির্বাচনটাকে বলুন? আপনার যে জিনিসটা প্রাসঙ্গিক না, জরুরি না, ডক্টর ইউনূসকে বলবো যে বাংলাদেশের মানুষকে হাইকোর্ট বহু দেখিয়েছেন, যারা খুন খারাপি লুটতরাজের সাথে জড়িত না, এই আওয়ামী লীগেরা ইলেকশন করুক, অসুবিধা কি আমার? কিন্তু ওনার কথার সময় একবার চুপ করে শুনলাম, এখন দেখেন লাভ দেয় কিভাবে জামাত ইসলামের রাজনীতি। দেখেন অসুবিধা না, বলতে থাকেন। আমির হামজা বলেছেন যে আপনি একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব পেয়ে যাবেন। ও ক্যান্ডিডেট রবিউলের 700 বছরের গুনার সমান না। রবিউলের 1000 বছরের গুনাহ যত হবে বাঁচলে, ওই আমির হামজার এই বক্তব্যের গুনার সমান না। আপনি শাহজাহান চৌধুরী বলছেন আল্লাহ আমাকে এইরকম মর্যাদা দিয়েছেন, আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর কোনো নবী রসুলের হিস্ট্রিতে আমি পাই নাই যে কেউ বলেছেন যে আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে। তো এইটা হচ্ছে জামাত ইসলামের রাজনীতি। জামাত ইসলামের রাজনীতি। ডাক্তার আবু তাহেরকে নিয়ে খুব চিল্লালেন। ডাক্তার আবু তাহের এই কয়েকদিন আগে বলছেন 71 মুছে দেব, 71 ইতিহাস মুছে দেব। মানে আপনি বাংলাদেশকে মুছে দেবেন, আর আমি আপনার সাথে রাজনীতি করব, আমি আপনার সাথে করব, রাজনীতির আচরণ করব, সুশীল বক্তৃতা শব্দ জানোয়ার কইলাম না কোনটা বদমাইশ কইলাম, ওইটা নিয়ে আপনি বিতর্ক করবেন, আর আপনি বলবেন 71 ইতিহাস মুছে দেব। আরেকটা বলছে যে এইবারের নির্বাচন কোনো রাজনীতির নির্বাচন না, এটা হচ্ছে মুসলমান হওয়ার নির্বাচন। এই আমি কি মুসলমান হইতে হবে জামাতের কাছ থেকে? জামাতে মৌদুদির কাছ থেকে আমার মুসলমান নিত্য হইতে হবে? এটা জামাতে ইসলামী না, এটা হলো মৌদুদি। জামাতে মৌদুদি বলেছেন মহিবুল্লাহ বাবুনগরী, যান আমাদের সাথে চিলেই উঠেন, মহিবুল্লাহ বাবুনগরীর কাছে গিয়ে আলোচনা করে আসেন। বাংলাদেশের সকল আলেমের আলেম যিনি, সকল উস্তাদের উস্তাদ যিনি, তার কাছ থেকে গিয়ে আলোচনা ঠিক করে আসেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামাতের নাকি আমাদের রাজনীতি নাই। আমাদের নেতাদের মিল ফ্যাক্টরিতে জামাত, বিএনপি, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ সব পার্টি কাজ করে। যেন আব্দুল আউয়াল মিন্টুর ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, সব দলের কাজ আছে। আব্দুল আউয়াল মিন্টুকে গিয়ে বলেন তো যে ভাই বিএনপি ছাড়া অন্য সবাইকে বের করে দেন, আপনারা বলবে যে ধর্মীয় যাও ওইখান থেকে, রাজনীতি সব জায়গায় নিয়ে আসো। আপনি জামাত ইসলামীর এখান থেকে অল্প দূরে বাড্ডা ইবনে সিনায় জানতো 1000টা কর্মচারীর মধ্যে একটা কর্মচারী শিবির এবং জামাত ছাড়া বের করবেন। ইসলামী ব্যাংকের ফ্লোরে জানতো 1000টা কর্মচারীর মধ্যে জামাত ইসলাম এবং শিবির ছাড়া অন্য আরেকটা দলের কর্মী বের করবেন যে চাকরি করে। জামাতে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঘরের ভিতরে ঘর, সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, ওর নাম সুপার সাম্প্রদায়িকতা। এইটার নাম হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামের নাকি রাজনীতি আছে, বিএনপির রাজনীতি নাই। বিএনপির রাজনীতি হচ্ছে লিবারাল ডেমোক্রেসি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের মানবিক মর্যাদা, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের অধিকার। তো এইটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতির স্কলারকে ডক্টর ওসমান ফারুক আসেন, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। তো আপনি জামাত ইসলামী স্কলারকে জাসদের 3rd ক্লাসের সি গ্রেডের কর্মী হচ্ছে এই যে ডাক্তার শফিক, কি বলে এই যে জাসদের সি গ্রেডের কর্মী মিয়া গুলাম পারওয়ার,
ইসলামী স্কলার মিয়া গোলাম পরওয়ার নামটাই শেষ করে দেন। মিয়া গোলাম পরওয়ার অনুরোধ করব মিয়া যে গোলাম পরওয়ার না করে ভাই আমি এবং আপনার শব্দ আপনার- চয়ন অনেক অনেক কথা বলে ফেলেছেন আপনি। আপনার কথা শুনেন, আপনি অনেক বলে ফেলেছেন। আপনার কথা শুনেন, আপনি 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 লাইন ক্রস করে ঠাকুর ভাই, একদম No, চুপ করে ঠাকুর ভাই আমি আমি বলছি অনুরোধ জানাচ্ছি মিয়া গোলাম আমাদের পরওয়ার ভাই, আমি আপনার কোথায় কাছে অধ্যাপক বিনীত এই যে নিজে- কোথায় অধ্যাপক গোলাম পরওয়ার এই জাতীয় লোকদের সংসদে নিয়ে আসবেন না। কোথাকার অধ্যাপক উনি- ও আমরা কোথাকার একটু- অধ্যাপক উনি স্বাভাবিক নন এখন, উনি অস্বাভাবিক হয়ে গেছেন। উনি কি বলেন, কি বলছেন উনি সেখানে? এত অসহিষ্ণু হয়ে গেছে ওনারা, এত নার্ভাস। আমি বিনীতভাবে অনুরোধ করছি জামাতে ইসলাম যে আমি বিনীতভাবে অনুরোধ এইগুলোর করছি যে নাম আমরা হচ্ছে জামাতে আসলে ইসলাম। রাজনৈতিক পরিস্থিতি- আমরা এগুলো- রাজনৈতিক এগুলো- বিষয় নিয়ে আলোচনা করবো, না, একে অপরকে আমরা যতটুকু পারি সম্মান দিয়ে কথা বলবো। জি বিএনপি যা করেছে যে আমি একটু পান্না ভাইয়ের বিএনপি কাছে করেছে, বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে, বিএনপি বাংলাদেশ দখল বা চাঁদাবাজি করে একবারেও না। না, কেউ না, সব বিএনপি তুলসী পাতা। বিএনপি হচ্ছে এত সাহস কিভাবে আপনারা পান দুর্নীতি না। কথা বলার জন্য এখানে? শুনেন আপনি আপনি এত দায়িত্ব না, আপনি অনেক কথা বলে ফেলেছেন। অস্বাধীন কথা তো আপনি বলছেন আপনার ভাই, কথা আমাদের বলবেন। যে আমরা আপনি আমরা আপনার তিন নেতাকে পক্ষের third class কাছে বানিয়ে মানে বসে আমি থাকেন। তিনজনের আমি- কাছে না, বিনীতভাবে না, অনুরোধ করছি যে আপনি যে আমি থামিয়ে দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে first class একটু অনুরোধ আপনি first class একটু অনুরোধ করি যে আমরা ব্যক্তিগত রাস্তায় কাউকে গিয়ে আমাদের আক্রমণ মানুষ কি করব করে না আপনাদের? এবং যতটুকু পারি সম্বন্ধে কথা বলবো যে আমরা ভিন্ন সূর্য কি ওঠে, এটা কি মিথ্যা? এটা নিয়ে আলোচনা কিছু আছে। এই ফাজিল বদমাইশ লোকগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে এই কারণে যে সরকার এদেরকে প্যাট্রোনাইজ করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে এদের নিয়ে কিন্তু আলোচনা কিছু নেই। এদের নিয়ে আলোচনা করে আপনার টেলিভিশনে যে প্রতিটা সেকেন্ডে লাখ লাখ টাকা খরচ হয়, হোল ইন্ডাস্ট্রিজ পারপাস, এই টাকা তো নষ্ট করার দরকার ছিল না, করতে হচ্ছে এই কারণে। আপনি কিন্তু শোতে আছেন, ঠিক আছে? হ্যাঁ আমি আছি, আপনার এই শব্দ চয়নটা কিন্তু আমি কোনো আছি। ছোট না। যে মানুষ আমার স্বাধীনতাকে অস্বীকার করবে তাকে আমি ফাজিল কেন? যে মানুষ আমার অস্তিত্বকে অস্বীকার করবে, উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ বলুন আপনি। আজকে আপনার শো হলো নির্বাচন নিয়ে। আপনার এখানে লাগছে আপনি কেন? এখানে নিয়ে আসছেন, কোথায় নির্বাচনটাকে বলুন? আপনার যে এখানে জিনিসটা লাগছে কেন প্রাসঙ্গিক বুঝলাম না, জরুরি না, আপনি বলছেন এটা এখানে নিয়ে আসবেন আপনি। No, আর আমার স্বাধীনতার মাসে জরুরি না। শব্দ চয়নে আরে আমার থাকতে হবে। স্বাধীনতার মাসে আমি জরুরি না। ফাজিল বদমাশ কোনো শব্দ নয়। কাজী ইব্রাহিমকে সাপোর্ট করছেন নাকি তাকে ফাজিল বলার প্রয়োজন আপনি? আতিক ভাই আমি আসবো এই আপনার কাছে শব্দ আপনি কোনো ভদ্র ভাষার প্রবণ না। জি, আমার স্বাধীনতাকে অস্বীকার করছে, আমার স্বাধীনতাকে আকিব মিথ্যা ভাই, বলছে। আপনারা এই যে- জি, আপনি আমি আপনার কাছে আমি আপনার কাছে একটু অনুরোধ ডাকবেন না। যে পান্না ভাই ডাকবেন না। আমরা একটু যারা শব্দ শোতে এসে চয়ন আরে ও করে জামাতি। আসবেন না এখানে। কেন ও এসেছেন? জামাতি, কাজী ইব্রাহিম আমরা জামাতি। এখানে এসেছি কথা বলার জন্য ভোট আমি নিয়ে। একটু- জি, আপনি এখানে ওখানে কেন যে টেনে গেলেন? আমাকে একটু আতিক বলতে সাহেবের দিলেন যে লেগে আছে। আতিক ভাই লাগার কথা না, আমি বলেছি আমরা আপনাকে শিক্ষিত লোক। পর্যাপ্ত আমরা সময় শব্দ দিব, চয়ন আপনি করেছেন। বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? জি, পান্না ভাই, বদমাইশটা একটু কি শব্দ করছেন? চয়নে ওই সতর্ক প্রতিবাদ হবো। করলেন না? এভাবে কথা বলবেন না, সেটা দেখেছি প্রতিবাদ- ও আমরা এখানে। আপনাকে তো আমি বলিনি, আপনার না, লাগবে কেন? আপনি কেন বললেন পান্না কেন? ভাই, আপনার লাগবে কেন? আমি বিনীতভাবে আপনি অনুরোধ করছি যে আতিক ভাই না, আমি support আপনাকে করছেন। বিনীতভাবে আমি অনুরোধ করবো, করছি, আমার talk show আজকে আমি election ইলেকশন নিয়ে। করতে চাচ্ছেন আপনি। আমার জি, talk show কাজী ইব্রাহিমকে election উপর নিয়ে। করছেন, আর আমাকে আপনি আমার হিমলেট talk করছেন। show election নিয়ে। আমি আসবো আপনার কাছে। আপনি জি। চলে গেলেন, কথা আমি বলুন। ইলেকশন মুক্তিযুদ্ধের এর সাথে কোনো যে আমারও আমি তিন পক্ষকে আমার স্বাধীনতাই যদি না থাকে, কিসের আমরা স্বাধীনতা? নিয়ে কিসের ঘটনা স্বাধীনতা? এক জায়গায় নিয়ে পক্ষকে যাচ্ছেন। থামিয়ে দিয়ে একটু বলতে চাই যে এই প্রশ্নটা প্রাসঙ্গিক এই কারণে না, যে বিজয়ের আমরা মাস প্রাসঙ্গিক চলছে বলছি, এবং কিন্তু আমরা- স্বাধীনতা নিয়ে আমরা তিনি gentleman। মানে আরে জেন্টলস কি আমরা বলেন এই আপনি? শব্দ শুনতে এখানে আসি নাই। আমার জি। স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে, আপনি স্বাধীনতাকে- জেন্টলসের পরিচয় দিচ্ছেন। একজন পলিটিশিয়ানের কথা বলে এভাবে কথা কি বলতে পারেন না অদ্ভুত, আপনি। কি অদ্ভুত আর আমি আশ্চর্য তিন বিষয়। পক্ষকে একটু কে পারেন না আপনি politician? বলতে। কে শান্ত হওয়ার politician? অনুরোধ ও আচ্ছা, জানাচ্ছি মানে যে উনি তিন politician, পক্ষকে- কাজী ইব্রাহিম জি, politician। please, হ্যাঁ, হ্যাঁ, কোন দলের? আপনি দুজন কথা বলছেন। কোন দলের? জামাত। পান্না ভাই আপনি ইন্ডিকেট দুজনকে বলেছেন আপনি। পান্না ভাই কোন আমি দলের? আমি আপনি আসবো আপনার ইন্ডিকেট কাছে। দুজনকে জি। করেছেন, আতিক ওনারা ভাই, বলেছেন। কাকে আমি বলেছি? বিনীতভাবে আপনি তাকে অনুরোধ কথা বলেছেন করছি কেন যে- আপনি এখানে? হ্যাঁ? আমি আরে বিনীতভাবে আমি অনুরোধ বলিনি করছি তো। যে আপনি তো বললেন, আমি তাহের সাহেব কেন বলবো? ভাই, ওনারা আমি- বলছেন। তাহের সাহেব কেন বলবো? আতিক ভাই আমি আপনি আসবো এমন কথা আপনার বলেছেন কাছে না। আপনি কথা আমি বলার আপনার- জন্য পান্না ভাই ঠিক আমি আছে। বিনীতভাবে জি, অনুরোধ বলুন। করছি যে শব্দ আচ্ছা চয়নে না শুনেন, একটু শব্দ আমরা চয়ন কি হলো? সতর্ক হব। আচ্ছা ঠিক আমি আছে। তাকে ভদ্রলোক বলবো? আমি একটু বলি আমার সাকিব ভাই, স্বাধীনতাকে- আমি একটু বলি, আমি আসবো আমাদের আপনার কাছে, আমাদের আমি- আমাদের ঠাকুর ভাই এখানে খুব মানে ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন? আমরা কথা আমরা আমরা যে আমরা আবেগটা ধরে রাখবো যে আমরা আমি- এভাবে আমি একটা আপনার মানে কথা বুঝতে উত্তেজিত পেরেছি, আমি হবো, আসবো আপনার মারামারি কাছে কিছু যে পান্না বিষয় ভাই আছে। আমরা না, একটু না। আপনার কথাই বিষয় হচ্ছে কি, শুনতে আমার চাই। আমরা লজ্জা দিয়ে স্বাধীনতাকে- কথা বলবো এখানে। স্বাধীনতাকে আপনি অস্বীকার করবেন? অস্বীকার কে করেছে Example- বাংলাদেশে? জি, কে অস্বীকার করেছে? কে আতিক অস্বীকার ভাই করেছে? আমি যার কথা বলছি, কেউ অস্বীকার করে না দয়া করে এটা। কাজী ইব্রাহিমরা কে? কাজী ইব্রাহিমরা কে? এটা আপনার ধারণা? কাজী ইব্রাহিমরা কে? আপনার ধারণা? কাজী ইব্রাহিমরা কাজী কে? ইব্রাহিম জি, বলেন। কাজী ইব্রাহিম যেই হোক, কাজী ইব্রাহিম জামাতি না? বাংলাদেশের কোনো কাজী মানুষ ইব্রাহিম এটা অস্বীকার জামাতি করতে না? পারে না। কাজী ইব্রাহিম জামাতি না? বাংলাদেশের আরে- কোনো মানুষ স্বীকার করে না। আপনাদের ধারণা এটা।
কাজী আপনারা কি বলেছে কি বলেছে আপনি তাকে ডিফেন্ড করছেন তাকে জিজ্ঞাসা করুন কি আপনি? তাহলে আপনি তো ডিফেন্ড করছেন তাকে জিজ্ঞেস করুন আমি বলেছি আপনার শব্দ চয়ন নিয়ে আরে কি আশ্চর্য এগুলো বলবেন না কখনো। ভাই আমরা এত মিডিয়াতে এসে অনুরোধ করছে যে আমি আসবো আপনার কাছে, দয়া করে আপনাদের সময় আপনার কথা বলবেন। যে পান্না ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে একটু শব্দ চয়নে আমরা শব্দ চয়ন মানে কি? আমি আবারও বলবো তাতে আপনি আমার বলুন এই শব্দ রাখুন আর না রাখুন, না, যে আমার সেটা আপনার স্বাধীনতাকে যে আমার স্বাধীনতাকে আপনি বলতে অস্বীকার করে পারবেন, কিন্তু সে মানুষরূপী জানোয়ার। আমরা আপনাদের আক্রোশটা বুঝি এখন কোথায় আমি আপনাদের। শের আক্রোশ ধন্যবাদ বলুন, আপনাকে। বুঝি জি, বুঝি বলুন। আমরা আপনার কেন বুঝে বলা লাগবে না। জি, ধন্যবাদ। এই তো সেই tagging সব কথা রাখবেন। বলবেন না। আচ্ছা, আমি একটু বলিনি, আমরা বুঝে কথা যে বলিনি। একটু ছোট যাক, করে আপনি জানতে বলা চাই সব যে- বলবেন, আপনি প্লিজ আতিক আপনি ভাই, কাট আসবো করবেন আপনার না। কাছে। জি, প্লিজ। যারা 16ই ডিসেম্বরকে বিভিন্ন স্ল্যাংয়ের সঙ্গে ইউজ করছে তাদের সম্বন্ধে তাদের বক্তব্য কোথায়? যারা এখানে ডিফেন্ড করছে যে আমি ডক্টর ইউনূসকে বলবো যে বাংলাদেশের মানুষকে হাইকোর্ট বহু দেখিয়েছেন, যারা খুন খারাপি লুটতরাজের সাথে জড়িত না, এই আওয়ামী লীগেরা ইলেকশন করুক, অসুবিধা কি আমার? উনার টিমের 3টা অংশ, একটা হলো উনার ব্যক্তিগত চেনা জানা, উনার আত্মীয় স্বজন, আর উনার ছাউপুনারা যাদেরকে দিয়েছে, চট্টগ্রাম এনজিও হয়তো এনজিও, উনার জানাশোনা, উনার ব্যক্তিগত জানাশোনা। তো আমরা এই সম্বন্ধে বহুবার বলেছি যে কারো ব্যক্তিগত জানাশোনা এটা যোগ্যতার ক্রাইটেরিয়া হতে পারে না। তো উনি এটা কর্ণপাত করেন নাই, দেন ওনার ছাউপানা এবং এনজিও লোকজন। তো আপনি দেখবেন যে যমুনার ওই পারে 16টা জেলাতে কোনো প্রতিনিধিত্ব নাই গভর্নমেন্টে। আপনি আসুন, আমি এই ক্ষেত্রে যে ডক্টর ইউনূস কী করছেন, এসপি দিয়ে উনি বলছেন যে লটারির মাধ্যমে এসপি হবে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আমি যোগ্যতম ব্যক্তিদেরকে আমি আমার জায়গায় দিব, এতে এইটা দায়িত্ব আমার, দায়ও আমার। উনি এটার থেকে বেরিয়ে চেয়েছেন এবং এই লটারি যে জেলা লটারি করলেন, কে যাবে শরীয়তপুর, কে যাবে ঢাকা, এইখানে এই লোকগুলির নাম দিল কে? লটারিতে কতগুলো নামের মধ্যতেই করছেন, তো এই লোকগুলির নাম বাছাই করলো কে আগে? লটারি করার আগে যে নাম বাছাই হলো, এটা কে? এটা করে দিল কে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। আসুন, দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে লেভেল প্লেয়িং ফিল্ডের যে কোয়েশ্চেনটা, এটা যারা করেন এরাও নিজেরা এটা বিশ্বাস করে না। যেমন জাতীয় পার্টিকে করতে হবে, বাদ দিতে হবে মাঠ থেকে, এটা এরা বিশ্বাস করে না। বাট আমার গুরুতর আপত্তি আছে জাতীয় পার্টি নিষিদ্ধ করার অবস্থায়। আমি মাঠে তো নির্দোষ আওয়ামী লীগ যারা আছে, আমি এদেরকেও চাই, যারা খুন খারাপি লুটতরাজের সাথে জড়িত না, এই আওয়ামী লীগেরা ইলেকশন করুক, অসুবিধা কি আমার? আমি ভাই না, আমি মাঠে মোকাবেলা করব। তো এইগুলো হচ্ছে যে ডক্টর ইউনূস তার মতো করে তিনি দেশ চালাচ্ছেন, এটা ওনার মতো, ওনার ফিলোসফি। আসুন, আপনি আমার ভাইয়ের, আতিক ভাইয়ের যে বক্তব্যটার রেশ আমি একটু ধরুন, প্রত্যেকটা পার্টি যখন ক্ষমতার দ্বার প্রান্তে যায়, তখন ওইখানে জিজ্ঞেস করা হয়, যেমন একটা পত্রিকা স্টার্ট করছেন, আপনি ফার্স্টে জিজ্ঞেস করবেন যে আপনার সম্পাদককে, আপনার এক্সিকিউটিভ এডিটরকে, ব্যবস্থাপনা সম্পাদককে, আপনার আদার্স ইয়ারাকে, স্পেশাল করেসপন্ডেন্ট কারা, এইটা ক্রাইটেরিয়া। ঠিক তেমনি আপনি যখন রাষ্ট্রের দ্বারপ্রান্তে, ক্ষমতার দ্বারপ্রান্তে যাবেন, তখন আপনাকে জিজ্ঞেস প্রধানমন্ত্রীকে, আপনি ইসলামিক দল, আপনার স্কলার কারা, আপনার কুরআন সুন্নাহ, কিয়াস ইজমা, এই যে কিয়াস করবে এবং ঐক্যমত হবে, এই স্কলারটা কারা? তো আগে জামায়াতে ইসলামের ছিল যে মৌলানা সাইদি সাহেব ছিলেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেছেন, হয়তো নিশ্চয়ই উনি চলে গিয়েছেন। কামালউদ্দিন জাফরি নাম শুনতাম, কামালউদ্দিন জাফরি এখন জামায়াত ইসলামের সাথে দেখি না। তারপরে আসুন যে কে মুফতি ইব্রাহিম, আপনি যে নামটা বললেন, ইসলামী বক্তা, লজ্জা পান বলতে? লজ্জা পাইলে সাকিব ভাই হবে না তো, একবার স্পষ্ট করে বলতে হবে। সাংবাদিকের বুকে সাহস থাকতে হবে, জেলে যাওয়ার সাহসও থাকতে হবে। কাজী মোহাম্মদ ইব্রাহিম উনি মুফতি হয়েছেন কিনা আমি জানি না। তো এই ভদ্রলোক কয়েক মাস আগের থেকে দেখলাম যে উনি বলছেন এইভাবে, আমরা গাজওয়াতুল হিন্দের জন্য, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত মাঠে। অনুরূপ আপনি দেখবেন, আমি লিঙ্ক করছি জামাতের সাথে, আমাদের ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওনাদের ভাইস প্রেসিডেন্ট কি নায়েবে আমির, উনি বললেন আমেরিকায় গিয়ে, আমি তো দোয়া করছি ইন্ডিয়া আমাদের মধ্যে ঢুকে পড়ুক, তাইলে আমরা 71-এর বদনাম গুছানোর সুযোগ পাবো,
আমরা নতুন করে মুক্তিযোদ্ধা হব। আপনার মুক্তিযুদ্ধের খায়েশ পূরণের জন্য আপনি বাংলাদেশে যুদ্ধ ইনভাইট করছেন? আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ভালো? আসুন এখন আবার আসি যে এই আমাদের জামাত স্কলার কাজী ইব্রাহিম কি বলেছেন। আপনি বলেছেন যে ৭১-এর প্রজন্ম নিকৃষ্টতম জামাত প্রজন্ম। ইসলার? হ্যাঁ, আরে কি বলেন, উনি কয়েকদিন আগে বলছেন জামাতকে আপনি উনি জামাতদের কোন পদে আছেন? আচ্ছা, আমি সেটা আপনি বললেন, আপনি না। উনি বলছেন যে জামাত ইসলাম তো ক্ষমতায় আছে রে ভাই। বলতেই পারে, তাহলে অসুবিধা ঠিক নেই। আছে, জামাত ইসলাম ক্ষমতায় আছে, কে বলছে জামাত ক্ষমতায়? তাহলে ঠিক আছে। জামাত ক্ষমতায় আছে, অন রেকর্ড আমি দেখাতে পারি। তো সেই জন্য আমি বলছি জামাত স্কলার। তো উনি যেমন আমাদের এমাজুদ্দিন আহমদ আমাদের কোনো পদে ছিলেন, বিএনপির কোনো পদে ছিলেন না, বাট হি ওয়াজ রিকগনাইজড বাই অল যে উনি স্কলার। তালুকদার মনিরুজ্জামান মনে আছে নিশ্চয়ই, হি ইজ বিএনপি স্কলার। তো উনি কি বিএনপির কোনো পদে ছিলেন? এখন আসুন, উনি যে বললেন যে এদের নেতৃত্ব মিথ্যা, যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের নেতা মিথ্যা। আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের মানুষের কাছে যে আমার ৭ যে বীর শ্রেষ্ঠ, এরা কি মিথ্যা? এদের জীবন মিথ্যা? আমি জিজ্ঞেস করতে চাই আমার যে লক্ষ লক্ষ শহীদ, এরা কি ৭১ সালে এরা কি মিথ্যা? এদের জীবন কি মিথ্যা? আমি জিজ্ঞেস করতে চাই জেনারেল জিয়া, জেনারেল উসমানী, যারা যুদ্ধ করেছেন, আমার 11 সেক্টর কমান্ডার, এরা কি মিথ্যা? পৃথিবীর 3টা সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, পান্না ভাই নিশ্চয়ই জানেন। নিশ্চয়ই। 1 চায়না, 1 ভিয়েতনাম, 1 বাংলাদেশ। সারা পৃথিবীর গর্বিত সেনাবাহিনীর মধ্যে 3টা সেনাবাহিনী নাম উচ্চকিত হয়। এরা শুধু তাদের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এরা বিকশিত, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এরা তৈরি হয়। আমার যে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনী তৈরি হয়েছে, এই সেনাবাহিনী কি মিথ্যা? নো। জামাত তার অবস্থান ক্লিয়ার করবেন। তো এই জন্য আমি শেষ করছি, আমার বক্তব্যটা হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বাংলাদেশের জন্য যুদ্ধকে, ইনসার্জেন্সিকে ইনভাইট করেছেন, যুদ্ধকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের এই মুফতি কাজী ইব্রাহিম তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মিথ্যা বলেছেন। আমাদের সকল সেনাবাহিনীর, আমার সকল শহীদ, আমার সকল বীরশ্রেষ্ঠ, সকল বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এদেরকে কলঙ্কিত করেছেন। এই জন্য অনতিবিলম্বে আমি ডক্টর ইউনূসকে বলবো যে বাংলাদেশের মানুষকে হাইকোর্ট বহু দেখিয়েছেন, আপনি এদের 2 জনকে আইনের আওতায় আনুন। আর আইনের আওতায় না আনলে আমি মনে করবো ডক্টর ইউনূস আপনি বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মানুষকে আপনি থোড়াই